সবসময় চায় যে মেয়েরা তাদের অধীনে থাকবে। আর ল কলেজে যে ব্যাড লাক যে আমি এরকম একটা জায়গায় জন্মেছি যেখানে মেয়েদের কোনো রেসপেক্ট ফেসার আছে, বা আগের বারের যেমন যিনি প্রফেসর ছিলেন তাকে ধরা হলো, বা ধরুন এইবারেও যেমন কলেজের কি ছিল আমি বা কোন, আমি খুব রিসেন্টলি ইনস্টাতে একটা ছবি দেখছিলাম, একটা 4 বছরের বাচ্চা একটা পিঙ্ক কালারের ফ্রক পরা ছিল, তাকে পর্যন্ত তার সাথে পর্যন্ত এরকম একটা মানে নিম্নমানের অপরাধ করা হয়। তো সেইখানে পোশাক আশাকের প্রশ্নটা কি সত্যি ওঠে? একটা 4 বছরের বাচ্চা, আমার এক্স্যাক্ট মনে নেই চার, তবে 4 না কত, তবে ওই রকমই হবে। মানে সে বোঝে না, সে কিছুই বোঝে না, সে ইভেন গুড টাচ ব্যাড টাচটাও হয়তো বোঝে না। আমরাই অনেক পরে এসে এই জিনিসটা বুঝতে শিখেছি যে হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ। নমস্কার, আমি অঙ্কিতা। ইভেন আমি এতদিন যা যা পোস্ট করেছি, হয় সেটা ফানি, হয় সেটা রোম্যান্টিক, আর অনেক কিছু যেগুলো আমার নিজের লেখা ছিল সেরকম, বাট আজকের ভিডিওটা না ভীষণই মানে আনস্ক্রিপ্টেড, আনফিল্টার্ড বলা যেতে পারে, বা একদমই আনপ্ল্যান্ড। সত্যি কথা বলতে আমরা মেয়েরা না একটা ওপেন বুক হয়ে গেছি, মানে যে যেমন ইচ্ছা পড়তে পারে, যে যেমন ইচ্ছা ভাবে সেখানে দাগাতে পারে, মানে যা ইচ্ছা করতে পারে সেখানে। ইভেন আমরা খোলা বই হয়েছি, কিন্তু সেখানে আমাদের লেখার কোনো অধিকার নেই। আমাদের জীবনটা অন্য কেউ লিখবে। জাস্ট কয়েকদিন মানে আগের বছরের ঘটনা, আর জি করে যে ঘটনাটা হলো, তো সেটার পরে না, অনেস্টলি বলছি তারপর থেকে না, মানে নিজে যে কিছু করব, নিজে যে সেলফ ডিপেন্ডেন্ট হবো সেই ইচ্ছাটা চলে গেছে। ইচ্ছাটা চলে গেছে, এমন না যে পারবো না, একটা ভয় আসতে শুরু করেছে যে কি হবে কি হবে, বাবা মাদের মধ্যে একটা ভয় আসতে শুরু করেছে যে কি হবে। একটা বেসিক্যালি একটা হোক, দুটো হোক, বা চারটে ছেলে মেয়ে হোক, নিজের ছেলে মেয়ে নিজেরই হয়। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে প্রত্যেকটা বাবা মার মন না মানে কেঁদে ওঠে যখন তাদের ছেলে মেয়েরা একটু এদিক থেকে সেদিকে যায়। হ্যাঁ, কিছু মেয়ে হয়তো ঘটনাগুলো একদম সামনে দাঁড়িয়ে ফেস করেছে, কেউ হয়তো প্রাণও দিয়েছে কোনো কারণ ছাড়া, কেউ কেউ হয়তো প্রাণও দিয়েছে। আমি একজনের কথা জানি, আরো অনেকজনের কথা জানি, বাট না জানাও অনেক ঘটনা রয়েছে, তাদের কথাও আমি আমরা কেউই হয়তো অত জানি না, বা অত খুঁটি আমরা দেখতেও যাই না। কিন্তু প্রতিনিয়ত রাস্তায় বেরালে যেভাবে আমাদের দিকে তাকানো হয়, আর সব থেকে বড় কথা, এই কথা বললেই বলে পোশাক আশাক। কেন পোশাক আশাক? আমরা আমাদের চয়েস মতো পরবো, আমরা আমাদের চয়েস মতো পড়তে পারলে তোমরা কেন তোমাদের নজরটা দেবে? তোমরা নিজেদের মধ্যে থাকো। পোশাক আশাক দিয়ে কোনো মানুষের চরিত্র জাজ করা যায় না। শাড়ি পরেও অনেকে অনেক জায়গায় কাজ করে, সেই জায়গাটার নাম আমি আর বললাম না। আবার একদম হাত কাটা জামা পরেও আমার মতো মেয়েও, আমি হাত কাটা পরে আছি, আমার মতো মেয়েও বাইরে বেরোতে পারে। সুতরাং পোশাক আশাক দিয়ে মানুষের চরিত্র বিচার করা যায় না। সেদিনকে ল কলেজের যে ঘটনাটি হলো, সেই ঘটনাতেও ছেলেটি যথেষ্ট ভদ্র পোশাক পরা ছিল, প্রত্যেকটা জায়গায় তার ছবি দেখলাম, খুবই ভদ্র পোশাক। তো তাকে কি আমরা পোশাক দিয়ে জাজ করতে পেরেছি? তাহলে একটা মেয়েকে কেন সবসময় একটা জামা কাপড় দিয়ে বা একটা পোশাক দিয়ে জাজ করা হবে? খুব রিসেন্টলি ইনস্টাতে একটা ছবি দেখছিলাম, একটা 4 বছরের বাচ্চা একটা পিঙ্ক কালারের ফ্রক পরা ছিল, তাকে পর্যন্ত তার সাথে পর্যন্ত এরকম একটা মানে নিম্নমানের অপরাধ করা হয়। তো সেইখানে পোশাক আশাকের প্রশ্নটা কি সত্যি ওঠে? একটা 4 বছরের বাচ্চা, আমার এক্সাক্ট মনে নেই চার, তবে 4 না কত, তবে ওই রকমই হবে। মানে সে বোঝে না, সে কিছুই বোঝে না, সে ইভেন গুড টাচ ব্যাড টাচটাও হয়তো বোঝে না। আমরাই অনেক পরে এসে এই জিনিসটা বুঝতে শিখেছি যে হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ। আমাদের যে পুরুষ সমাজ না, তারা সবসময় চায় যে মেয়েরা তাদের অধীনে থাকবে। ল কলেজে যে ঘটনাটি হলো, সেখানে একজন বলে যে মেয়েটি কেন একা গেছে। একা গেছে মানে, তাহলে আপনি আপনি ওখানে থাকেননি কেন? আপনি তো এত কথা বলছেন, তাহলে আপনি ওখানে থাকেননি কেন? আর সব থেকে বড় কথা, একটা মেয়ে কোনো জায়গায় যাবে, যখনই যাবে তাকে মানে কাউকে না কাউকে নিয়ে যেতেই হবে। বছরের পর বছর ধরে একটা মেয়ে নিজের সংসারে হোক, নিজের ছেলের কাছে হোক, সে যে কারোর কাছে হোক, নিজের প্রেমিকের কাছে হোক, যা যে কারোর কাছেই হোক, দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছে। এটা একদম গোড়া থেকে চলেছে, একদম গোড়া হিন্দু সমাজ থেকে এগুলো চলে আসছে, হয়ে আসছে। কিন্তু আজ যখন মেয়েরা স্টেপ নিচ্ছে, কেউ হয়তো খুন করে ফেলছে, হ্যাঁ তাদের ওই কাজের থ্রোটা হয়তো ভালো না, বাট ঠিক আছে। তা ঠিক আছে মিন্স আমি সেইটাকে সাপোর্ট করছি না, বাট যতক্ষণ তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বলতে পারবে, বা সেই উচ্চ পদস্থ যারা মানুষ, সো কল উচ্চ পদস্থ যারা মানুষ, তারা যতক্ষণ না স্টেপ নেবে, ততক্ষণ হয়তো মেয়েটাই বেঁচে থাকবে না। তাই সে হয়তো নিজে নিজে স্টেপটা নিয়ে নিচ্ছে, বাট হ্যাঁ তাকে জেলে যেতে হচ্ছে অবশ্যই। একজন মানুষকে খুন করা খুবই বড় অপরাধ, সেক্ষেত্রে তার শাস্তি একদমই বাঞ্ছনীয়। কিন্তু কি করবে, এগুলো হয়তো দিনের পর দিন হয়ে আসছে। হ্যাঁ, কেউ আছে নিজের পার্সোনাল লাইফের জন্য এর সাথে অ্যাফেয়ার্স করছে, ওর সাথে অ্যাফেয়ার্স করছে, সেই জন্য হয়তো সেটা করছে, সেটা খুব ভুল। আমি সেটাকেও সাপোর্ট করি না। এমন আমি একজন মেয়ে,
বাট এমন না আমি সবসময় ফেমিনিজম নিয়ে চলি, আমি সব, হ্যাঁ মেয়েদেরও দোষ থাকে, অবশ্যই মেয়েদের দোষ থাকে। কিছু কিছু মেয়ে আছে ট্রেনে উঠবে, তাদের হাঁটা চলা বা মানে দাঁড়িয়ে থাকা, তাদের শারীরিক গঠন যেভাবে তারা অঙ্গি ভঙ্গি করে সেগুলো ভীষণই খারাপ। আমি সেই জিনিসগুলোকে সাপোর্ট করি না। একটা জেনারেল কম্পার্টমেন্টে উঠে তোমার দায়িত্ব তুমি কিভাবে নিজেকে সেফ ফিল করাবে, ইভেন তুমি কিভাবে সেফ ফিল করবে। আর একটা একটা ট্রেনে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টও থাকে, একটা লেডিস কম্পার্টমেন্টও থাকে। কিছু কিছু মেয়ে, আমার নিজের চোখে দেখা কিছু কিছু মেয়ে ইন্টেনশন প্রচন্ডই খারাপ হয়, মানে সেখানে কিছু ছেলেও প্রোটেস্ট করে যে আপনি কেন এরকম করছেন। বাট মানে আমি জানি না কেন, মানে বলবোটা কার হয়ে। আই মিন যখন মেয়েদের সাথে খারাপ হচ্ছে তখন অনেক স্টেপ নেওয়া হচ্ছে, এইটা সেটা আন্দোলন অনেক কিছু করা হচ্ছে, ইভেন সেটা ঠিক, একদমই ঠিক, মেয়েদের জন্য স্টেপ নেওয়াটা উচিত। কিন্তু সব থেকে বড় কথা নিজেকে আগে ঠিক হতে হবে। আর অনেস্টলি স্পিকিং সব ছেলে খারাপ হয় না, সব ছেলে কোনোভাবে খারাপ হতে পারে না, আমি নিজেদের প্রমাণ। এমন কোনো কোনো সিচুয়েশন এসছে যেখানে আমি হয়তো অনেক মানে বাইরে বেরালে পাবলিক ট্রান্সপোর্টে, বেসিক্যালি পাবলিক ট্রান্সপোর্টে না ছেলে মেয়ে ওভাবে বিচার করে ওঠা যায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হয়তো কোনো কারণে আমাকে হয়তো জেনারেলে উঠতে হয়েছে, সেখানে কিছু ছেলে বা কিছু কাকু, যারা আমার বাবা কাকা এদের বয়সী, তারা খুব সেফ ফিল করিয়েছে আমাকে, ইভেন আমার যাতে কোনো প্রবলেম না হয় সেই রেসপন্সিবিলিটিটা ওইটুকু সময়ের মধ্যে তারা নিয়েছে। তো ওই একটা বা দুটো ঘটনার জন্য পুরো ছেলের সমাজটাকে খারাপ বলা যায় না। আবার কিছু মেয়ে খুন করছে, মেরে ফেলছে, এইটার জন্য পুরো মেয়ে সমাজটাকে খারাপ বলা যায় না। আমি জাস্ট কয়েকদিন আগে মানে এই যে আরজি করের ঘটনাটা হলো তারপরে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম। সেখানে একজন প্রস্টিটিউট তিনি বলছেন যে আমরা তো রয়েছি, তাহলে আপনারা কেন এরকম নিরীহ মেয়েগুলোর উপর এরকম অত্যাচার করেন বা এরকম ভাবে শারীরিক নির্যাতন করেন, তাদের বাঁচতে পর্যন্ত দেন না, তাদের বাঁচার অধিকার কি সত্যি নেই? সেও তো একজন মানুষ, সেও তো একজন মেয়ে, প্রত্যেকটা মেয়ে মায়ের সমান। তার মধ্যে থেকে যদি এই বোধমূলক বিষয়টা বেরিয়ে আসে, তাহলে মানে ছেলেরা কেন সবসময় সুযোগটা নেয়? এই ঘটনাগুলো না যখনই হচ্ছে, হ্যাঁ যারা প্রফেসর আছে বা আগের বারের যেমন যিনি প্রফেসর ছিলেন তাকে ধরা হলো, বা ধরুন এইবারেও যেমন কলেজের কি ছিল আমি বা কোন পদে ছিল আমি কিছু জানি না, বাট একটা ভালো জায়গাতে ছিল, এদের গুলোই বেরিয়ে আসে। কিন্তু তাছাড়াও কিন্তু অনেক সময় অনেক কিছু হয়, তাদের আমরা দেখতেও পারি না, আমরা জানতেও পারি না। মানে মেয়েদের সুযোগ নেওয়াটা না কোনো জায়গাতে বাদ নেই, স্কুল কলেজ অফিস হসপিটাল, যেখানে মানুষ বাঁচতে যায় সেখানে একজন ডাক্তার মারা গেলেন, মানে এটা অবিশ্বাস্য ঘটনা। মানে খুবই মানে ঘেন্না আসে মাঝে মধ্যে যে এইরকম জায়গায় আমরা থাকি। হ্যাঁ এবার অনেকে বলতে পারে শুধু কি আমাদের দেশে হয়? আমি এখানে থাকি মানে আমি এটা নিয়েই কথা বলবো, আমার কোনো রাইটস নেই আমি অন্য দেশ নিয়ে বা অন্য জায়গা নিয়ে আমি কথা বলবো? আর আমি মনে করি, এখন মনে করি যে এটা আমার ব্যাড লাক যে আমি এরকম একটা জায়গায় জন্মেছি যেখানে মেয়েদের কোনো রেসপেক্ট নেই। সেদিনকে একটা ছবি দেখছি, একটা মেয়ে একটা ছবি দিয়েছে যে যেমনই পোশাক পরুক না কেন, তোমার যদি পোশাক নিয়ে তার কোনো প্রবলেম থেকে থাকে তুমি নিজের বাড়িতে গিয়ে নিজের মা বোনকে শোধরাও, নিজের মেয়ে বা বউকে শোধরাও। কেন তুমি অন্যের বাড়ির মেয়েকে শোধরাতে যাবে? তাই না তাকে তুমি শোধরাতে যাবে না, তোমার সেই রাইটস আছে, আর না তাকে তোমার ছোঁয়ার রাইটস আছে। সব থেকে বড় কথা, সেই ছবির নিচে খুব নোংরা নোংরা কমেন্ট। তো মানে সেগুলো দেখলে না প্রচন্ডই খারাপ লাগে। মানে আমাদের কি কোনো স্বাধীনতা নেই? মানে এইটুকু স্বাধীনতা কি আমাদের নেই? একটা 4 বছরের ফুটফুটে বাচ্চার সাথে হচ্ছে, একটা বোরখা পরে আছে। আমি কোনো জাত বা কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, বাট একজন বোরখা পরে রয়েছেন তার সাথে হয়েছে, ইভেন আমার সাথে এরকম হয়েছে। আমি আগে একটা বার আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি একটা চুড়িদার পরাছিলাম, তখন আমার দিকে এমন ভাবে তাকানো হয়েছে যে হ্যাঁ আমি প্রোটেস্ট হয়তো করতে পেরেছি 5 জনের সামনে, কিন্তু সব মেয়ের সেই ক্ষমতা থাকে না, অবভিয়াসলি থাকে না। হ্যাঁ তাদেরও উচিত শেখা কিভাবে নিজের স্টেপ নিজে নিতে হয়। এবার আমি এমনও দেখেছি নিজের স্টেপ নিজে নিয়ে তাকে জেল খাটতে হয়েছে, আমি নাম বলবো না বাট দেখেছি। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না যে একটা আঁককে সহজে ভাঙা যায়, কিন্তু যখন সেই আঁকটা 5টা বা 6টা হয়ে যায় তাকে কিন্তু সহজে ভাঙা যায় না। সুতরাং আমি যেহেতু পাবলিক প্লেসে ছিলাম, যেহেতু আমি অনেকজনের মধ্যে ছিলাম, আমি চিল্লে সেখানে প্রতিবাদ করতে পেরেছি। সেইখানে সেই ছেলেকে যদি আমাকে কিছু বলতে আসতো, আমার জন্য কিন্তু চারিপাশের লোক ছিল, কিন্তু সেই মুহূর্তে সেই হসপিটালে বা সেই কলেজে সেই মেয়েটি ছাড়া আর যারা যারা ছিলেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল। সুতরাং সেখানে কোনো মেয়ের পক্ষে পেরে ওঠা সম্ভব না, কোনো একজন কেন দুজন মেয়ের পক্ষেও পেরে ওঠা সম্ভব না। রাস্তা দিয়ে যাচ্ছে হুট করে কোনো ছেলে বা কোনো ছেলে কোনো খারাপ মানে মন্তব্য করলো, টোন টিটকারি করলো, বা নিজের বাবা বা কাকার বয়সী কোনো মানুষজন আহ, এমন কোনো প্রাইভেট পার্টের দিকে তাকাচ্ছে যে সেখানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমাদের ফিগারটা না আমাদের হাতে নেই, ঠিক আছে? আমরা খুব বেশি হলে সেটাকে মেনটেন করতে পারি, বাট আমরা সেটাকে চেঞ্জ করতে পারি না। আমাদের ফিগারটা আমাদের হাতে নেই, আমাদের ফিগারটা যিনি করে পাঠিয়েছেন তার হাতে ছিল, তিনি যখন আমাদের ফিগারটা এইভাবে করে পাঠিয়েছেন, তো সেখানে আমাদের তো আর কিছু করার নেই। আমরা তো পারবো না যে খাতায় বসে পেন্সিল ইরেজার দিয়ে সেটাকে নতুন করে ড্রয়িং করতে।
তাদেরও লজ্জা করে না না মানে যে সমাজটার জন্য ওরা আজকে এই দুনিয়াতে, বা যেই অঙ্গের জন্য, যে মানে যেই পার্টস গুলোর জন্য তারা এই দুনিয়ার আলো দেখতে পেয়েছে, সেই দিকগুলোতে খারাপ চোখে তাকাতে, আমি মনে করি অপরাধ যে করে আর অপরাধ যে সহ্য করে, তারা দুজনের সমানভাবে অপরাধী। দ্যাটস ইট। আমার জাস্ট এই একটা কথাই বলার ছিল। মানে আমার এই ভিডিওটা বানানোর, আমি প্রথমেই বলেছি এটা একদম আনস্ক্রিপ্টেড বা আনফিল্টার্ড, মানে এখানে আমার কোনো আজকে প্ল্যানই ছিল না এই এই টপিকটা নিয়ে ভিডিওটা বানানো। ভীষণই একটা সেন্সিটিভ টপিক, কারোর পছন্দ হতেও পারে, কারোর পছন্দ নাও হতে পারে, কিন্তু কারোর মানে মতামতের উপর তো আমার হাত নেই, বা আমি কারোর মতামতকে কন্ট্রোল করতে পারবো না। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি।